الله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسانه ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون وقال تعالى إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار وقال النبي صلى الله عليه وسلم لا تترك صلاة مكتوبة متعمدا فمن تركها متعمدا فقد برئت منه الذمة ذمة الله وذمة الرسول أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد জন্মের পরে দয়াল নবীজি কিসের নামাজ পড়িলেন নামাজ শেষে দয়াল নবীজি উম্মত বলে কান্দিলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র মাহে রমজানের শেষ জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে রোজা রেখে যথাসময়ে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন তার জন্য মন থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ।
আরও একবার শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওয়াল কারীম দুনিয়াবী অসংখ্য কাজের মধ্য দিয়ে আল্লাহ তাআলার অন্যতম একটি ফরজ মাহে রমজানের রোজা, সিয়াম সাধনা, এরকম একটি ফরজ আইন আল্লাহ পাক আদায় করার তৌফিক দিয়েছেন। এবং আজকে 25শে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। তো 25শে রমজানের 25টা রোজা এবং আগামী আরও 5টা রোজা বাকি আছে। এই রমজানের রোজাগুলো আদায় করার পর আল্লাহর অন্যতম একটি হুকুম, পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্যে আল্লাহ তাআলার পবিত্রতম স্থান, পবিত্রতম ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। তার জন্য আরও একবার হৃদয় থেকে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ প্রেরণ করি মানবতার মুক্তির দিশারি প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত বিধান বাস্তবায়নের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে একমাত্র আমাদের লক্ষ্য উদ্দেশ্য, সেই মহামানবের প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ প্রেরণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পবিত্র মাহে রমাদানের শেষ জুমা আলোচনার বিষয় হচ্ছে ঈদ উল ফিতরের দিন আমাদের করণীয় কি কি, আর শেষ দশকের কিছু ইবাদত যেগুলো গত জুমায় পূর্ণাঙ্গ আলোচনা করতে পারিনি, ওরকম কিছু ইবাদতের কথা। আবার ঈদ উল ফিতরের দিন, পবিত্র মাহে রমজানের শেষ দিন, তার পরের দিন ঈদ উল ফিতর, ওই দিন আমাদের করণীয় কি কি। সারা মাস রোজা রাখলাম, কিন্তু ঈদ উল ফিতরের দিন এমন একটা কাজ করলাম যে কাজের কারণে আপনার আমার সকল এই রোজার সওয়াব, রমজান মাসে যে সওয়াব কামাইছি, যা ভালো কাজ করছি সবগুলো ধূলিসাৎ হয়ে যায়, এরকম কোনো কাজ করা যাবে না। এই সম্পর্কে আমাদের আজকে কিছু আলোচনা। তো প্রথমেই আল্লাহ তাআলা আমাদেরকে কি বলছেন। আমরা মাহে রমজানের রোজা রাখলাম, রমজানের এত কষ্টের মাস, এত কষ্টের একটা কাজ, সিয়াম সাধনার মাস, এগুলো পালন করলাম। তো এই সম্পর্কে এরপরে আমরা কোন কোন কাজ করতে পারবো না, এই সম্পর্কে আল্লাহ তাআলা কি বলছেন দেখেন। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক জানেন যে মাহে রমজানের একটা মাস আমার বান্দারা সিয়াম সাধনার মাস, সিয়াম পালন করবে, রোজা রাখবে। তো রোজা রাখার পরে তার কাজ সম্পর্কে যদি তাকে যদি বলে না দিই, তাহলে রোজার পরে যদি একটা কাজ ভুল করে ফেলে, পুরা মাস এত কষ্ট করে রোজা রাখলাম, সবগুলো যদি মাটি হয়ে যায়, তাহলে আমাদের কষ্টটা শুধু বৃথা রেখে যাবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক আপনি আমাকে সতর্ক করে বলছেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আর আমার বান্দা যখন আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে, কে বলছেন? আল্লাহ বলছেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমার বান্দা যখন আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে যে আমি কোথায়, বিশ্বনবী বলছেন তাদেরকে বলে দিন, ফাইন্নী করিব, নিশ্চয়ই উনি আমাদের অতি নিকট। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের থেকে কতটুকু দূরে? খুব নিকটতম, একেবারে খুব কাছে, এতটাই কাছে, এর চাইতে আর কোনো কিছু কাছে হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ফাইন্নী করিব, বলবেন তাদের খুব নিকটে আমি আল্লাহ রয়েছি। যখনই কোনো আহ্বানকারী, যখনই কোনো বান্দা আমাকে ডাকবে, আমার কাছে চাইবে, আমার কাছে তার জরুরত পেশ করবে, তখনই আমি আল্লাহ তার ডাকে সাড়া দিয়ে তার সকল প্রকার জরুরত পূর্ণ করে দেব। বলেন সুবহানাল্লাহ। কে বলছেন এটা? আল্লাহ বলছে ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখনই কোনো বান্দা আমাকে স্মরণ করবে, আমাকে ডাকবে, তার হাজত সম্পর্কে আমাকে বলবে, সাথে সাথে আমি আল্লাহ তার জরুরত পূর্ণ করে দেব। বলেন সুবহানাল্লাহ। কাজেই তারা আমার ডাকে যেন সবসময় সাড়া দেয়। কে বলছেন? আল্লাহ বলছেন, আমি যেহেতু তাদের চাওয়া পূর্ণ করব, এই জন্যই তারা যেন আমার কাছে কি করে, সব সময় যেন আমার কাছে চায়, আমার প্রতি বিশ্বাস স্থাপন করে। ওয়ালিউমিনু বি, তারা যেন আমার প্রতি বিশ্বাস স্থাপন করে, তাহলে তারা
সঠিক পথে থাকতে পারবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক জানতেন রমজান মাস, সিয়াম সাধনার মাস, আমার বান্দারা রোজা পালন করবে, তারাবি নামাজ পড়বে, ইফতার করবে, সেহরি করবে। আল্লাহ পাক জানতেন না এটা? এরপরেও আল্লাহ পাক আপনি আমাকে সুন্দর করে, সুন্দর ভাষায় বলে দিচ্ছেন, তারা যেন চিন্তা না করে, আমার বান্দা যেন চিন্তা না করে, আমি যেন তাদের থেকে দূরে নাই। তারা যদি আপনাকে প্রশ্ন করে আমি কোথায়, হে রাসূল আপনি বলে দিবেন আমি তাদের অতীব নিকটতম রয়েছি। এবং শুধু নিকটতম নয়, যদি কোনো বান্দা আমার কাছে কোনো কিছু চায়, আমাকে স্মরণ করে, আমার কাছে তার জরুরত পেশ করে, আমার কাছে তার হাজত পেশ করে, আমি আল্লাহ তার সাথে সাথে তার জরুরত পূর্ণ করে দেব। বলুন সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাহু, এই যে আল্লাহ পাক বলছেন আমার বান্দারা আমার কথা চিন্তা করে নবীর কাছে প্রশ্ন করলে নবীকে বলছেন বলে দিন আমি তাদের নিকটতম আছি। এরপরে নিকটে থাকার পর যদি কেউ আল্লাহর সাথে শিরিক করে, যদি কেউ মনে করে আল্লাহর চাইতে আরো কেউ আমার কাছে আছে, নাউজুবিল্লাহ, এই ক্ষেত্রে আল্লাহ পাক বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যদি কেউ আমাকে অস্বীকার করে, যদি কেউ আমাকে আমি এক আল্লাহ বলে অস্বীকার করে, এক আল্লাহ বলে যদি কেউ অস্বীকার করে, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন আল্লাহ তাআলা নিশ্চয়ই কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে, কেউ যদি আমার সাথে মানে আল্লাহর সাথে কেউ যদি শিরিক করে, আল্লাহ তার জন্য জান্নাত নিষিদ্ধ করে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। জান্নাত হারাম করে দিয়েছেন। মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলছেন কেউ যদি আমার প্রতি শিরিক করে, আমার সাথে অন্য কাউকে অংশীদার করে, অন্য কারোর সাথে আমাকে তুলনা করে, আমার প্রতি শিরিক করে, আমি তার জন্য জান্নাত হারাম করে দিলাম। নাউজুবিল্লাহ। এবং তার জন্য চিরস্থায়ী আবাসস্থল রেখেছি জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সবচেয়ে বড় জুলুমকারীদের অন্তর্ভুক্ত সে, আর জুলুমকারীদের কোনো সাহায্যকারী নেই। বলেন নাউজুবিল্লাহ। যারা জুলুম করে তাদের কি সাহায্যকারী আছে? নাই। সম্মানিত মুসলিম একরাম, অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন মাইয়াকফুর বিল্লাহি মাইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলছেন কেউ যদি ঈমানের সাথে কুফরি করলে, কেউ যদি ঈমানের সাথে কুফরি করে তার কর্ম নিষ্ফল হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। ঈমানের সাথে মানে ঈমানদার যিনি, মাইয়াকফুর বিল ঈমান, যিনি ঈমান এনেছে, এই ঈমানদারদের সাথে কেউ যদি ঈমানের সাথে যদি কুফরি করে, তার যত কর্ম করেছে, এই যে সারা মাস রোজা রাখলো, সে যে আল্লাহর প্রতি একত্ববাদে স্বীকার করছিল, ওই কথার উপর যদি মানে কুফরি চলে আসে, ওই মনের মধ্যে যদি চিন্তা দ্বারা কুফরি চলে আসে, তাহলে সব কাজ বিফলে চলে যায়। বলেন নাউজুবিল্লাহ। এবং পরকালে সে অনেক ক্ষতিগ্রস্ত হবে। সেটা কেমন ক্ষতিগ্রস্ত? সেই ক্ষতিগ্রস্ত যদি বৃদ্ধি পাবে, কমতি হবে না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই যে আল্লাহর সাথে এই যে একটা মাস পেয়ে আল্লাহর কাছাকাছি আমরা চলে গেলাম, সারা মাস রোজা রাখলাম, তারাবি নামাজ পড়লাম, ইফতার করলাম, সেহরি করলাম, খারাপ কাজ করলাম না, গালিগালাজ করলাম না, মন্দ কাজে লিপ্ত থাকলাম না, গুনাহের কাজ করলাম না, তারপরে কি মিথ্যা কথা বললাম না, আল্লাহর হুকুম অমান্য করলাম না। এই যে সারা মাস যে ব্যক্তি ইবাদত করবে, সে কি নিশ্চয়ই সে আল্লাহর খাস বান্দা হিসেবে, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি আমার কথাগুলো খেয়াল করবেন, আমি যেগুলো বলি খেয়াল করেন, মাহে রমজানের রোজা পালন করলো, সেহরি খাইলো, ইফতার করলো, তারাবি নামাজ করলো, কয়টা কাজ? 4টা কাজ। কয়টা কাজ? 4টা কাজ। এবার কি কি করলো না? গুনাহের কাজ করলো না, শিরিক করলো না, কাউকে গালিগালাজ করলো না, মিথ্যা কথা বলে নাই, আল্লাহর হুকুম পালন করেছে, আল্লাহর সাথে কাউকে শিরিক করে নাই। এইসব কাজ যে ব্যক্তি বিরত থাকবে, এইসব কাজ থেকে যে ব্যক্তি বিরত থাকবে, নিশ্চয়ই নিঃসন্দেহে সে একজন ইমানদার, ঠিক কিনা? নিঃসন্দেহে সে একজন কি ইমানদার। আর এই ইমানদার ব্যক্তি যদি আল্লাহর একত্ববাদের সাথে কোন রকম একত্ববাদের একক আল্লাহ এক এই কথার উপর যদি কোন রকম সন্দেহ পোষণ করে, তার ইমানের মধ্যে কুফরি চলে আসবে। আর যেই ইমানদার ইমানের মধ্যে কুফরি চলে আসে,
আল্লাহ পাক বলছেন ওমা ইয়াকফুরু বিল ঈমান ফাকাদ আবিতা আমালুহু, তার যত কাজ রয়েছে পিছনের আমল সবগুলো বরবাদ হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের কি আল্লাহর সাথে কাউকে অংশীদার করা যাবে? শিরিক করা যাবে? খারাপ কাজ করা যাবে? রোজা রেখে মিথ্যা বলা যাবে? গালিগালাজ করা যাবে? অপরের সম্পদ ভক্ষণ করা যাবে? অপরের হক নষ্ট করা যাবে? এইসব কাজ থেকে বিরত থাকতে হবে যদি ঈমানদার বলে পরিচয় দিতে পারেন। আল্লাহ পাক আমাদের সকলকে এইসব কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সম্মানিত মুসলিয়ান ইকরাম, তাহলে আল্লাহ নিজে বলছেন ঈমানদারদের সাথে সামান্যতম কুফরি যেন না থাকে। তাহলে আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি তাকওয়া, ওয়াল ইউমিনু বিল আল্লাহুম ইয়াশহুদুন, আমার প্রতি যারা বিশ্বাস স্থাপন করছে তাদের সকল চাহিদা আমি আল্লাহ পূর্ণ করে দেবো। সুবহানাল্লাহ। এবার বিশ্বাসটা কি? ওই যে বিশ্বাস স্থাপনের কথা বলতেছে, বিশ্বাসটা কি? এই বিশ্বাস হচ্ছে আপনি সালাত বাদ দিতে পারবেন না। আল্লাহর প্রতি বিশ্বাস যারা আছে সে কখনো সালাত বাদ দিতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাতরাকু সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফামান তারাকাহা মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মা ওয়া জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতুর রাসূলি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখেন হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস। বিশ্বনবী কি বলছেন? ইচ্ছাপূর্বক লা তাতরাকু সালাতান, দেখেন বিশ্বনবী বলছেন ইচ্ছাপূর্বক যদি কোনো ব্যক্তি এক ওয়াক্ত সালাত পরিত্যাগ করবে না, খেয়াল করেন, ইচ্ছাপূর্বক এক ওয়াক্ত ফরজ সালাতও পরিত্যাগ করবে না। কারণ যে ব্যক্তি ইচ্ছাপূর্বক এক ওয়াক্ত সালাত পরিত্যাগ করে, প্রথম বলছে নির্দেশ দিচ্ছে এক ওয়াক্ত সালাতও ইচ্ছাপূর্বক পরিত্যাগ করা যাবে না। এক ওয়াক্ত সালাত আপনি ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করার সুযোগ নাই, আল্লাহ রাসূল নিষেধ করছেন ডাইরেক্ট। এবার কারণ যদি কোনো ব্যক্তি এক ওয়াক্ত সালাত ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করে সে আল্লাহর জিম্মা থেকে বঞ্চিত হয়। বলেন নাউজুবিল্লাহ। শুধু কি আল্লাহর জিম্মা থেকে বঞ্চিত? জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতুর রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের দুজনের জিম্মা থেকে সে বঞ্চিত, বহিষ্কৃত হবে। নাউজুবিল্লাহ। এবার দেখেন আমরা যারা নামাজ সালাত আদায় করি না তারা কি আল্লাহর জিম্মায় আছি? নাই। তার মানে বোঝা যাচ্ছে যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে খালেস দিলে, খাস নিয়তে, অবশ্যই তারা আল্লাহ এবং তার রাসূলের জিম্মায় আছে। বলেন সুবহানাল্লাহ। সালাত যদি আপনি আদায় করতে পারেন পাঁচ ওয়াক্ত, তার মানে বোঝা যাচ্ছে আপনি কার জিম্মায় আছেন? আল্লাহর জিম্মায় আছে। সুবহানাল্লাহ। অন্যদিকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি দুনিয়ার জমিনে আমার একটি সুন্নতকে জিন্দা করলো, কাল কিয়ামতের ময়দানে ওই উম্মতের জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। দেখেন একজন ব্যক্তি, আজকের ঘটনা, একজন ব্যক্তি দাড়ি রাখে না, তাকে বলা হয়েছে ভাই আপনি দাড়ি রাখতেছেন না কেন? সে আমাকে মানে আমার মতো আরেকজনকে বলছে, পরে সে আমাকে এসে বলছে আর কি যে হুজুর আমি এরকম তাকে প্রশ্ন করছি আর সে আমাকে বলছে দাড়ির কথা কোরআনে কোথাও লেখা নাই, সুতরাং দাড়ি রাখা ফরজ না। দলিলটা কি দিছে? দাড়ি রাখা কোরআনের কোথাও নাই, যদি দেখাইতে পারেন তাহলে আমি দাড়ি রাখবো। আসলে তো কোরআনে কোথাও দাড়ির কথা নাই। এখন আমার প্রশ্ন হচ্ছে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কার কথা? আল্লাহ তাআলা বলছেন হে রাসূল আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আমাকে আপনাকে ভালোবাসতে চায়। কে বলছেন? যদি তারা আপনি নবীকে ভালোবাসতে চায়, মহব্বত করতে চায়, তাহলে আগে আমি আল্লাহকে মহব্বত করতে হবে, আমি আল্লাহকে ভালোবাসতে হবে। আর যে ব্যক্তি আমি আল্লাহকে ভালোবাসতো সে আপনি নবীকেও ভালোবেসে গেল। আর যেই ব্যক্তি নবীকে ভালোবাসতো ওই জন্য তার ওই উম্মতের জন্য নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহকে ভালোবাসলে, নবীকে ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে। নবীকে ভালোবাসতে হবে কাকে? আপনি শুধু আল্লাহকে ভালোবাসতেন, নবীর মহব্বত বাদ দিলেন, কি জান্নাতে যাওয়া যাবে? কথা বলেন যাবে? আবার নবীকে মহব্বত করলাম, আল্লাহকে বাদ দিলাম, জান্নাতে যাওয়া যাবে? তার মানে বোঝা যাচ্ছে দাড়ি রাখাটার কার সুন্নাহ? আল্লাহ রাসূলের সুন্নাহ। কার নির্দেশ? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন বিশ্বনবী কি বলেছেন? এই যে দাড়ির ব্যাপারটা,
বিশ্বনবীর এই যে বিশ্বনবীর উপর যে হাদিস, মানে বিশ্বনবী যে কথাগুলো কাজগুলো করেছেন ওগুলোই তো হাদিস নাকি? হাদিসের বিশ্লেষণ যদি করতে যাই, হাদিস কাকে বলে? বিশ্বনবীর কথা ও কাজ যেগুলো করেছেন সবগুলোই কি হাদিস দ্বারা এটা বের হয়েছে, প্রকাশ পেয়েছে। তার মানে আল্লাহ জানতেন যে আমি আল্লাহ চাইলে আল্লাহ তাআলা হাদিসটা নাও দিতে পারতেন, বিশ্বনবীকে নাজিল করতে নাও পারতেন না? বিশ্বনবীকে না দিলেও তো আল্লাহ তাআলা পারতেন না? নবীদেরকে দুনিয়ার জমিনে না পাঠাইলেও আল্লাহ তাআলা কি পারতেন না? আপনি আমাকে লালন পালন করতে পারতেন না? হেদায়েতের রাস্তা দেখাইতে পারতেন না? জানেন যে বিশ্বনবীর মাধ্যমে অসংখ্য উম্মত জান্নাতে যায়, বলেন সুবহানাল্লাহ। যুগে যুগে আল্লাহ তাআলা বান্দা সৃষ্টি করার পর কথা বলতে গেলে একেবারে শুরুতে চলে যেতে হবে। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রতিনিধি পাঠানোর পর আল্লাহ তাআলা চিন্তা করলেন এই প্রতিনিধিকে ভালো দিকে আনার জন্য একজন একজন করে কি দরকার? ওয়ারাসাতুল আম্বিয়া দরকার, রাসূল দরকার, নবী দরকার, একজন মানুষ দরকার যিনি হেদায়েতের রাস্তা দাওয়াত দিবে, হেদায়েতের কাজ করবে এদের মাঝে। কেউ কবুল করবে, কেউ কবুল করবে না। যারা কবুল করবে তারা হেদায়েতের রাস্তা পেয়ে গেল, আর যারা কবুল করলো না তারা হেদায়েত থেকে বঞ্চিত হলো, বলেন নাউজুবিল্লাহ। এরকমই তো ঘটনা নাকি? এই জন্য বিশ্বনবী যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন কে? আল্লাহ। এই নবী রাসূল পাঠানোর মানে হচ্ছে আপনি আমাকে কোরআনের পাশাপাশি রেফারেন্স হিসেবে হাদিসকে অনুসরণ করতে হবে, ঠিক কিনা? কোরআনের পাশাপাশি দলিল হিসাবে একেবারে পাকাপোক্ত ইবাদত করার জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর হুকুমের পাশাপাশি নবীর সুন্নাত মানতে হবে কি হবে না? হবে। তাহলে দাড়ির কথা কোরআনের কোথাও নাই এটা আমি মানি, কিন্তু দাড়ির কথা বিশ্বনবী বলে গিয়েছেন। তাহলে আপনি কি বিশ্বনবীর কথাকে অস্বীকার করতে পারবেন? যে ব্যক্তি বিশ্বনবীর একটা সুন্নতকে অস্বীকার করবে তার ঈমান থাকবে না, বলার কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি বিশ্বনবীর একটা সুন্নতকে অস্বীকার করবে, না মানা সেটা ভিন্ন, আপনি মানতেছেন না, কিন্তু আপনি বলতে পারবেন না এইটা কোথাও নাই, এটাই মানবো কেন, এটা বলতে পারবেন না। না মেনে তো এক গুনাহ করতেছেন, আপনি মানতেছেন না একটা গুনাহ আপনি করতেছেন, কিন্তু আপনি সরাসরি অস্বীকার করার কারণে আপনার ঈমানের মধ্যে ঘাটতি চলে আসবে, আর যার ঈমানের মধ্যে ঘাটতি চলে আসবে সে কখনো পশ্চিম কেন জান্নাতে যেতে পারবে না, কথা বলা ঠিক কিনা? এই জন্য নবীর সুন্নাহ, আল্লাহর কোরআনের বিধানের পাশাপাশি নবীর সুন্নাহ সহ আপনার আমার জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমি যে বলেছিলাম আল্লাহর প্রতি বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, এই যে বিশ্বাসটা, এই বিশ্বাস যদি আপনার আবার না থাকে, মাহে রমজানের পুরা মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এই পুরা মাস আমরা কতটুকু আল্লাহ তাআলার হুকুম পালন করতে পেরেছি? নিজের জীবনটাকে, নিজের জীবনের গুনাহগুলো, সমস্ত গুনাহগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছাই করতে পেরেছি কিনা, এই বিষয়গুলো নিজে নিজে ভাবা দরকার। দেখেন, এই যে আল্লাহর প্রতি তাকওয়া, এক্ষেত্রে আল্লাহ পাক বলছেন ওয়ালিমিনু বিল্লাহুম ইয়ারশুদুন, যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করে তাকওয়া অর্জন করে, যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করে তাকওয়া রাখে, তাদের চাওয়া পাওয়া আমি আল্লাহ পূর্ণ করে দেব, সুবহানাল্লাহ। এখন তাকওয়াটা কিরকম হতে হবে? এক সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে আসলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীকে প্রশ্ন করলেন, সাহাবীর নামটা আমার মনে পড়তেছে না, সাহাবীকে প্রশ্ন করলেন যে আল্লাহর প্রতি তাকওয়ার একটা দৃষ্টান্ত আমাকে দেখান, আল্লাহর প্রতি তাকওয়ার একটা কি দৃষ্টান্ত আমাকে দেখান। তখন ওই সাহাবী বললেন, হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যে কথা বলেছেন এই কথার একটা দৃষ্টান্ত আমি আপনাকে দিতে পারি। সেই দৃষ্টান্ত হচ্ছে, মনে করেন আপনি যে সমাজে বসবাস করেন, ওই সমাজ থেকে অন্য একটা সমাজ যাওয়ার জন্য আপনাকে একটা রাস্তা দেখানো হলো, আপনি এই রাস্তা দিয়ে ওই জায়গায় যাইতে হবে। সেই রাস্তাটা কেমন? সেই রাস্তাটা হবে বন জঙ্গল, প্রচুর জঙ্গল, চারদিকে কাটা থাকবে, কাটা বন জঙ্গল থাকবে, এবং অসংখ্য জঙ্গলের মাঝখান দিয়ে আপনাকে ছোট্ট একটা পথ দিয়ে ওই জায়গায় যেতে হবে। এখন আপনি কিভাবে যাবেন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যদি ওই এলাকায় যেতে চাই তাহলে আমাকে আটোসাটো হয়ে কাপড় চোপড় গুছিয়ে ওই রাস্তা দিয়ে আমাকে যেতে হবে, যাতে করে কোনো কাঁটা আমার কাপড়ে না ঢুকে, আমার কাপড়ে আক্রমণ করতে না পারে, যাতে আমার শরীরকে কোনো জঙ্গলের কাঁটা ছাড়া আমাকে আক্রমণ করতে না পারে। খুব সাবধানতার সাথে আমাকে এই রাস্তাটা পাড়ি দিতে হবে। তাহলে ওই সাহাবী বললেন, ইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর চাইতে বড় কোনো দৃষ্টান্ত আমার কাছে নাই। আমরা যে সমাজে বসবাস করি, ওই সমাজ
দুধে দোয়ার তুলসী পাতায় কোনো সমাজ নয়। এই সমাজ হচ্ছে রাহাজানি, খুন, মারামারি, মিথ্যা, পাপাচার, সুদখোর, ঘুষখোর সব কিছু ওই সমাজের মধ্যে বসবাস করবে। এর মধ্য থেকে আপনাকে ঈমান নিয়ে, ঈমানের আকীদা নিয়ে, তাকওয়া রেখে, আল্লাহর প্রতি ভরসা রেখে দাওয়াত দিতে হবে এবং আপনাকে ঈমান টিকিয়ে রেখে জীবন পরিচালনা করতে হবে। এর নামই হচ্ছে তাকওয়া। এর নাম কি? তাকওয়া। দেখেন, তাকওয়া আরেকটা সহজ। আমরা যারা রোজা রাখি, আমরা যারা রোজাদার, আচ্ছা বলেন, রোজাটা কার নির্দেশ? রোজাটা কার নির্দেশ? আল্লাহ। আল্লাহ কি আমাদেরকে দেখেন না? আমরা কি আল্লাহকে দেখি? একটু জোরে বলবেন, আমরা কি আল্লাহকে দেখি? তাহলে ভয়টা কাকে পাই? কোনো মানুষকে ভয় পাই? আল্লাহকে ভয় পাই কেন? আল্লাহ কিন্তু আমরা দেখি না, ঠিক কি না? এটা হচ্ছে প্রশ্ন। আমরা আল্লাহকে দেখি না, তাহলে ভয়টা কেন পাই? কেন পাই আল্লাহকে ভয়? আর কেনই বা ওই ভয়ে আমরা সারাদিন উপাস থাকি, কিছু খাই না? কেন বলতে পারবেন? কথা বল না, বলতে পারবেন? এটার নামই তাকওয়া। এই যে বলতে পারি না কিন্তু আল্লাহকে ভয় পাই, কেন ভয় পাই বলতে পারি না? সারাদিন কত খাবারের সামনে দিয়ে আমরা ঘোরাফেরা করি কিন্তু খাবার খাই না। খাবার খাইলে কি কেউ আমাকে মারবে? বলেন তো, কারো সাহস আমাকে মারার? কেউ কিছু বলবে? তাহলে খাবারটা খাচ্ছি না কেন? ওই যে আল্লাহর ভয়। কিন্তু কেন ভয় পাই? এটার নামই তাকওয়া। এই যে ভয়টা আমার ভিতর কাজ করে, আমি আল্লাহর একটা হুকুম পালন করতেছি, এই হুকুমটা পালন করলে আমার আল্লাহর একটা ফরজ আদায় হবে কাল কিয়ামতের ময়দানে। এটার পুরস্কার যেহেতু আল্লাহ পাক বলছেন আস-সাওমুলি ওয়া আনা আজিবি, আমরা সবাই জানি এই রোজার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। ওই কথার উপর ভিত্তি করে আল্লাহর ভয়টা আপনার আমার ভিতর কাজ করে, ওই কাজটার নামই হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে বোঝা যাচ্ছে আমরা যারা রোজাদার, আমাদের মধ্যে তাকওয়া অল্প হলেও কাজ করে, আমরা সামান্য হলেও ঈমানদার আছি। আমরা আল্লাহর ভয়ে আমরা অনেক পাপ কাজ থেকে বিরত থাকি। এই জন্য কাল কিয়ামতের ময়দানে হতে পারে আপনার এই তাকওয়ার কারণে আল্লাহ পাক আপনার ক্ষমা করে দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। ক্ষমা করার জন্য, আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য আপনার বেশি দূর যেতে হবে না। আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য বেশি দূর যেতে হবে না, শুধু আপনি নিজের তাকওয়ার সাথে ইবাদতগুলো করেন। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর প্রতি ভয়, তাকওয়া রেখে আল্লাহর ইবাদত পালন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মাহে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। এরপরে পবিত্র মাহে রমজানের শেষ দশকে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত তিনি শেষ দশকে লাইলাতুল কদর খুঁজতেন। শেষ দশকে লাইলাতুল কদর কি তালাশ করতেন। কিছু কিছু হাদিসে আসছে শেষ দশকে বেজুর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করার জন্য। দেখেন, এর আগে একটা কথা বলি, মানে সুন্দর একটা দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরতে চাই। আল্লাহ পাক রূহ জগতে যখন আপনি আমাকে সৃষ্টি করলেন, তখন সর্বপ্রথম নবীদেরকে যখন সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে বলা হলো উসজুদু লি আদম, মানে প্রথম শয়তানকে বলছিল আল্লাহর পায়ে সিজদা করার জন্য। শয়তান কি বলছে? শয়তান বলছে আমি আগুনের তৈরি, আমি নূরের তৈরি, আমি আগুনের তৈরি, আমি তো নিচে নামতে পারবো না। আমার কাজ হচ্ছে উপর দিকে উঠা, আমার কাজ নিচের দিকে নামা নয়। এটা একটা অহংকার। কথা শুনবেন, আগে মনে রাখবেন, তারপর উত্তর দিবেন। আদমকে যখন বলা হয়েছে উসজুদু লি আদম, তুমি সিজদা করো, আদম আলাইহিস সালাম কি কোনো সন্দেহ পোষণ করছিল? কোনো সন্দেহ পোষণ করছিল? আল্লাহর হুকুম পাওয়া মাত্রই সিজদায় অবনত হয়েছিল। এই একটা হুকুম পালন করার কারণে আল্লাহ পাক তার সম্মান, তার মর্যাদা কত উপরে তুলে দিয়েছেন। আর শয়তান একটা হুকুম অস্বীকার করার কারণে তার অপমান, তাকে অপদস্থ কত নিচে তাকে নামিয়েছে, ঠিক কিনা? একটু খেয়াল করেন, আদম আলাইহিস সালাম আর শয়তানের মধ্যে একটা হুকুম পালন করার কারণে সকল মানব জাতির শ্রেষ্ঠ মানব এবং সর্বপ্রথম নবী হযরতে আদম আলাইহিস সালাম, আর একটা হুকুম অস্বীকার করার কারণে একেবারে সর্বনিম্নে, জাহান্নামের সর্বনিম্নে তার স্থান হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এবার চিন্তা করেন, আপনি আমি কয়টা হুকুম অস্বীকার করছি? নাম্বার 1। দ্বিতীয় কথা হচ্ছে, আল্লাহ তাআলা আপনি আমাকে এই যে মাহে রমজান দিয়েছেন, মাহে রমজানের ফজিলত অসংখ্য শুনেছি,
অনেক ফজিলতের কথা শুনেছি, কিন্তু আমল কতটুকু করেছি এই বিষয়টা আপনার আমার চিন্তার বিষয়। বিশ্বনবী বলেছেন, মাহে রমজানের শেষ দশকে তোমরা লাইলাতুল কদর খুঁজো। অসংখ্য হাদিসে আসছে বেজুর রজনীতে তোমরা লাইলাতুল কদর খুঁজো। কিছু কিছু মানুষ প্রশ্ন করে যে হুজুর, এই যে বেজুর রাত্রি কথাটা, এটা সে মানতে পারলো না, বলে নাউজুবিল্লাহ। এবার তাকে প্রশ্ন করা হলো, কেন মানতে পারলেন না? সৌদি আরব, আমাদের এখানে যখন বেজুর রাত, সৌদি আরব তো জুর রাত। দেখেন তার যুক্তি, আমি ওই যে শয়তানের একটা কথা বলছিলাম, এটা যুক্তির সাথে মিলাবো। তার যুক্তি কি? সৌদি আরব হচ্ছে যখন জুর রাত, আমাদের এখানে বেজুর রাত। আমাদের এখানে যখন বেজুর রাত, সেখানে তখন কি জুর রাত। আমাদের এখানে যখন জুর রাত, সেখানে কি বেজুর রাত। তাইলে লাইলাতুল কদর কোথায় খুঁজবে? এটা কি কোনো হাদিসের কথা? এটা হচ্ছে মন গড়া যুক্তি। আর মন গড়া যুক্তি কে দেয়? শয়তান। কে দেয়? যে আল্লাহকেও মন গড়া যুক্তি দিয়েছিল, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে চেষ্টা করার জন্য, সে কি বলছে? মন গড়া যুক্তি দিচ্ছে, আমি আগুনের তৈরি, আগুন কখনো নিচে নামতে পারে না, আগুনের কাজ হচ্ছে উপরের দিকে ওঠা, সুতরাং আমি নিচে নামতে পারবো না, আমি চেষ্টা করতে পারবো না, আমার কাজ হচ্ছে উপরের দিকে যাওয়া। নাউজুবিল্লাহ। এই যে মন গড়া কিছু যুক্তি। এখন আমি আপনাদেরকে বলছি, আল্লাহ তাআলা বলছেন উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ পাক কোরআনে বলছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। অন্য আয়াতে বলছেন, অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়ালিউমিনু বিহি লাআল্লাহুম ইয়ারশুদুন, যারা আমার উপর তাকওয়া রাখবে, যারা আমাকে বিশ্বাস করবে, তাদের চাওয়া পাওয়া আমি আল্লাহ পূর্ণ করে দেব। বলুন সুবহানাল্লাহ। এখন আপনি যদি বলেন আল্লাহ কোথায়, নাউজুবিল্লাহ বলবেন না? আপনি যদি প্রশ্ন করেন হুজুর আল্লাহ কোথায় থাকে, আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ এখন কোথায় আছে, একটু আগে আমি বললাম আল্লাহ তাআলা আপনার আমার এত নিকটে, ফাইন্নী করিব। আল্লাহ নিজে বলছেন আমি বান্দার এতটাই নিকটে, তার চাইতে আর কোনো কিছু নিকট হতে পারে না। কার কথা এটা? আল্লাহ বলছেন। সেখানে আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ এখন কোথায় আছে, নাউজুবিল্লাহ, তার শয়তান এই প্রশ্ন তো অনেক করতে পারেন। যারা এই প্রশ্নটা করেন, সৌদি আরব বেজুর দিন, আমাদের এখানে বেজুর দিন, আমাদের এখানে জোর দিন, সৌদি আরব বেজুর দিন, তাহলে লাইলাতুল কদর কোথায় পাবো? তাদের জন্য একটা হাদিস, তাদের জন্য বিশ্বনবী বলেছেন রমজানের শেষ দশকের প্রত্যেক রাত্রি তোমরা ইবাদত করো, যাতে করে তোমরা লাইলাতুল কদর থেকে বঞ্চিত না হও। সুবহানাল্লাহ বলবেন না? এবার কোনো যুক্তি দাঁড় করাতে পারবে? আমি বললাম যে এইসব যুক্তি তর্ক বাদ দেন। শেষ দশক, রমজান মাসের 30টা দিন আল্লাহর হুকুম পালন করা ফরজ, তার মধ্যে শেষ দশক লাইলাতুল কদর খোঁজা। আমাদের অনেক শায়েখ, অনেক মুফাসসিরগণ এই লাইলাতুল কদরের রাত্রি তালাশ করতে গিয়ে বেজুর রাতের কথা উল্লেখ করেছেন, এবং তার মধ্যেও আরেকটা শ্রেষ্ঠ রাতের কথা উল্লেখ করেছেন, সেটা হচ্ছে 27শে রমজান। 26শে রমজান দিবাগত রাত্রি, 27শে রমজান লাইলাতুল কদর মনে করে ইবাদত করা। এটা ফরজ না, ওই দিন নির্ধারিত করাও ফরজ না, কিন্তু মুফাসসিরগণ এটা একটা নির্দিষ্ট সূরা কদরের সাথে বিশ্লেষণ, সূরা কদরের অনুবাদ করে বিশ্লেষণ করে এটা বের করেছেন। মানে 9 দিয়ে গুণ দিয়ে 3 নং 27 এভাবে বের করে ওই 26 তারিখ দিবাগত রাত্রি 27শে রমজান লাইলাতুল কদর ইবাদত করার কথা বলেছেন। তার মানে আমরা বেজুর সংখ্যক ইবাদত করার পর ওই দিনটা একটু বেশি ইবাদত করব, এবং চাঁদ রাত যেটাকে বলে, অর্থাৎ যেদিন শাওয়াল মাসের চাঁদ উঠবে সেই দিনের রাত্রিও লাইলাতুল কদরের রাত্রি, সেই দিন রাতটাও ইবাদত বেশি করতে হবে। তো সেই দিন হিসাব করতে গেলে আমাদের আগামী শনিবার অর্থাৎ আগামীকালকে 26 তারিখ দিবাগত রাত্রি পড়তেছে লাইলাতুল কদর। আমরা এই রাত্রিতে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করব এবং খুঁজবো, বেশি বেশি ইবাদত করব। এই রাত্রিতে ইবাদত করলে ফজিলত কতটুকু হবে? রমজান মাসের ফজিলত হচ্ছে একটা নফল যদি আপনি আমল করেন, কি পরিমাণ সব আপনার আমল নামায় যাবে? অন্যান্য দিনে ফরজ আমল করলে যতটুকু সওয়াব আপনার আমল নামায় যাইতো, রমজান মাসে একটা নফল আদায় করার কারণে ফরজের সমতুল্য আপনার আমল নামায় সওয়াব যাবে। সুবহানাল্লাহ। এরপরে লাইলাতুল কদরের রজনীতে যে ব্যক্তি ইবাদত করবে, একটা আমল করবে, তার আমল নামায় 70 গুণ, অন্যান্য riwayate আসছে 700 গুণ পর্যন্ত আমল নামায় সওয়াব দিবে। সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের একটা আয়াতে বলছেন লাইলাতুল খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতেও এই একটা রাত অনেক উত্তম। বলুন সুবহানাল্লাহ। তার মানে
একটা রাত যে 1000 মাসের চাইতে উত্তম, এটা তো কোনো সন্দেহ নাই। এটা কার নির্দেশ? আপনারা কথা বলতেছেন নাকি? সবাই কি রোজায় ধরে ফেলছে নাকি? একটু কথা বললে আমার কাছেও ভালো লাগবে কথাগুলো বলতে। 1000 মাসের চাইতে উত্তম, এই কথাটা কে বলেছেন? আল্লাহ। তার মানে আল্লাহর কথা, আল্লাহর বিধান কখনো মিথ্যা হতে পারে না। আর আরবিতে 1000-এর উপরে কোনো শব্দ নাই, তার মানে একেবারে এখানে মিলিয়ন বিলিয়ন হতে পারে। লাইলাতুল খায়রুম মিন আলফি শাহর, এখানে এটা শাহরুন দ্বারা বোঝাইছে অনেক রাত, অগণিত সংখ্যা, এখানে মিলিয়ন বিলিয়ন পর্যন্ত পার হয়ে যেতে পারে। কিন্তু মুফাসসিরগণ 1000 মাসের চাইতে উত্তম বলেছে। কয় হাজার বলছে? নির্দিষ্ট আছে? কথা বলেন, কয় হাজার বলছে? 1000 মাস। সেখানে প্রচুর হতে পারে, কোটি কোটি মাস হতে পারে, এটা নির্দিষ্ট কোনো সংখ্যা নাই। তাহলে এবার একটা রাতের ইবাদত 1000 মাসের চাইতেও যে ইবাদতের মূল্য, সেই রাতটাকে আমরা উদযাপন করব না? সেই রাতে ইবাদত করব না? আল্লাহ পাক আমাদের সকলকে সেই রাত্রে ইবাদত করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এবার আসেন, সেই রাত্রে কি সারা রাত ইবাদত করব? না, সারা রাত ইবাদত করার কথা আল্লাহ রাসূল কোথাও বলেন নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা রাতটাকে 3 ভাগে ভাগ করো। কয় ভাগে ভাগ করার কথা বলছে? 3 ভাগ। এক ভাগ ইবাদত করার জন্য। কিসের জন্য? ইবাদত করার জন্য। আরেক ভাগ বিশ্রামের জন্য, বিশ্রামের জন্য আরেক ভাগ। আরেক ভাগ আপনি পরিবারকে সময় দিবেন, আপনার পরিবারকে আপনি সময় দিবেন। তাহলে বিশ্বনবী কোথাও বিশৃঙ্খল করার সুযোগ নাই। আপনি একটাকে বাদ দিয়ে একটা করতে পারবেন না। আপনার শরীরকেও শান্তি দিতে হবে ইবাদত করার জন্য। ইবাদত করার জন্য আপনার শরীরকে শান্তির প্রয়োজন আছে না নাই? শরীর যদি সুস্থ থাকে আপনি ইবাদত করতে পারবেন, শরীর যদি অসুস্থ থাকে ইবাদত করতে পারবেন না, নিজেও সুস্থ থাকতে পারবেন না, সব কিছু থেকে বঞ্চিত হবেন। এই জন্য ইবাদত করার জন্য শরীরটাকে সুস্থ রাখতে হবে। এই জন্য আপনি সন্ধ্যা রাত্রে কিছু ইবাদত করলেন, তারাবির নামাজ করে কিছু নফল ইবাদত করে আপনি গিয়ে ঘুম গেলেন। আবার সেহরির সময় উঠে সেহরি খাওয়ার পূর্বে কিছু ইবাদত করলেন, তাহাজ্জুদের নামাজ পড়লেন, নফল নামাজ পড়লেন, সেহরি খাইলেন, ফজরের সালাত আদায় করার পর আপনি ঘুমান। হাদিস শরীফে আসছে, যে ব্যক্তি এশারের সালাত, তারাবি, বিতির নামাজ পড়ে ঘুম গেল, উঠে আবার ফজরের নামাজ জামাতে পড়লো, আল্লাহ তার আমল নামায় সারা রাত্রি ইবাদত করলে যে সবটা পাইতো, তার আমল নামায় সেই সব লিপিবদ্ধ করে দেবে। সুবহানাল্লাহ। এখন আমরা তার উল্টা করি, আমরা করি তার উল্টা। রাত 1টা-2টা পর্যন্ত ইবাদত করে এমন ঘুমাই, সেহরিও বাদ, রোজাও বাদ, ফজর নামাজও বাদ। বলেন তো আমল নামায় সওয়াব যাবে না গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে, কারণ আপনি রাত্রে ইবাদতটা ফরজ ছিল না। এশারের সালাত, তারাবির পর আপনার কোনো ইবাদত ফরজ না, নফল ইবাদত। কিন্তু ফজরের নামাজ এটা কি ফরজ। আপনি নফল ইবাদত করতে গিয়ে ফরজটাকে বাদ দিলেন, তাহলে আপনি গুনাহগার হলেন কিনা? শয়তান একটা হুকুম অস্বীকার করার কারণে সারা জীবন সে লানতের বুরকা পরিধান করলো, আর আমি কয়টা হুকুম অস্বীকার করছি? দিনে 17টা ফরজের মধ্যে কয়টা ফরজ মানতেছি? চিন্তা করেন আপনার আমার বিচারটা কতটুকু কঠিন হবে। সম্মানিত মুসলিয়ান ইকরাম, এই জন্য আসুন আমরা ফরজের পাশাপাশি সামান্য নফল ইবাদত করব। আল্লাহ পাক আমাদের সকলকে এই নফল ইবাদতগুলো করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত মুসলিয়ান ইকরাম, ঈদের দিনের, ঈদুল ফিতরের দিনের কিছু কাজ। প্রথম কাজ হচ্ছে আমাদের এটা রমজান মাস, এটা ঈদুল ফিতর। এটা কি? ঈদুল ফিতর। রমজানের পরে যে ঈদটা আসে এর নাম কি? ঈদুল ফিতর। আর কুরবানির সময় অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখ যে ঈদটা আসে এটা কি? ঈদুল আজহা। ঈদুল আজহা। তাহলে ঈদুল ফিতরের দিন আমাদের কিছু করণীয় আছে। সেই করণীয় কি কি? ঈদুল ফিতরের নামাজের পূর্বে ফিতরা আদায় করতে হবে। দেখেন, এবার এটা খুবই সেন্সিটিভ একটা বিষয়। আচ্ছা, সাধারণ জ্ঞান, আপনি ঈদ উদযাপন করার জন্য আপনি কি পোশাক ঈদের দিন কিনবো এই হিসাবে রেখে দিয়েছেন? কথা বলেন না কেন? যারা ঈদের পোশাক কিনবেন তারা কি ঈদের দিন নামাজের পরে ঈদের পোশাক কিনবো এরকম চিন্তা চেতনা নিয়ে বসে আছেন? তার মানে আপনাদের কেনাকাটা শেষ, ঠিক কিনা? অথবা কিনবেন ঈদের আগে। যারা কেনাকাটা করছেন কিনে ফেলছেন, যারা কিনবেন ঈদের আগে কিনবেন। আচ্ছা, আমি যাকে ফিতরা দেব, আমি যে ব্যক্তিটাকে ফিতরা দেব, সেও তো আশায় আছে আমি ফিতরার টাকা নিয়ে কিছু কেনাকাটা করবো। কি আশায় নাই? কথা বলার আশা আছে কিনা? তাহলে আপনারা যারা চিন্তা চেতনা আছে ঈদের দিন মাঠে ঈদের ফিতরা দেব, সে ঈদের ফিতরার টাকা নিয়ে কি করবে? ঈদের দিন ফিতরার টাকাটা নিয়ে সে কি করবে? একটু চিন্তা করে দেখেন তো।
হয়তো আপনি তাকে বলবেন যে হুজুর আমি থেকে একটা ফিতরা দেবো 115 টাকা বা 120 টাকা দেবো সর্বোচ্চ, সেই টাকাতে কি করবে? এরকম আপনার মতো 10 জন যদি 115 টাকা করে দেয়, কত টাকা হয়? প্রায় 1200 টাকার মতো হয় না? তাহলে সে একটা কিছু কিনতে পারবে কিনা? তাহলে এই যে যারা এই চিন্তা চেতনা আছে যে ঈদের দিন ফিতরা দেব, আমি তাদেরকে অনুরোধ করে বলবো ঈদের নামাজের আগে, ঈদের দিনের আগে আপনি এই কয়েকটা দিনের মধ্যে ফিতরা আদায় করে ফেলেন। যাকে দেওয়ার তাকে দিয়ে দেন, যেখানে দেওয়ার ইচ্ছা আপনার। আমি বলবো না আপনি কাকে দিবেন, তবে দেওয়ার সময় যাকে দিবেন তাকে যাচাই বাছাই করে দিবেন। আপনি যাকে ফিতরা দিচ্ছেন এমনও তো হতে পারে সে দেখতে গরিব কিন্তু সে আপনার চাইতেও বড় লোক, সে ঈদের মার্কেটিং করে ফেলছে আরো আগে, আপনি তাকে ফিতরা টাকা দিচ্ছেন। এরকম আছে না নাই? আবার যাকে ফিতরা টাকা দিচ্ছেন সে সুদী যদি হয়ে যায়, টাকা নিয়ে সুদে লাগাবে, এরকম লোককে ফিতরা টাকা দেওয়ার প্রয়োজন নাই। আল্লাহর নবী বলেছেন যাকে ফিতরা দিবেন তার প্রতি আপনি যাচাই বাছাই করে ফিতরা টাকা দিবেন। এবং জাকাতের টাকা যাকে দিবেন সেটাও আমি বলবো আপনি ঈদের আগে জাকাতের টাকা আদায় করে ফেলেন। কারণ আপনার এই টাকাটা, যে ব্যক্তি জাকাতের টাকা নিবে তারও তো একটা পরিকল্পনা আছে, সে টাকাটা নিয়ে একটা কাজ করবে। এখন আপনি যদি বলেন যে না আমি ঈদের পরে দেবো, তাহলে তো সে আর ঈদের খুশিটা সে উপভোগ করতে পারলো না। বিশ্বনবীর হাদিস, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈদের নামাজের পূর্বে সর্বোত্তম কাজ হচ্ছে নামাজের পূর্বে সকলের ফিতরা আদায় করা। বিশ্বনবী বলেছেন। কে বলেছেন? বিশ্বনবী বলেছেন। তাহলে এটা সুন্নাহ। এই জন্য আমাদের নামাজের পূর্বেই, অর্থাৎ ঈদের দিনের পূর্বেই ফিতরা, যার ফিতরা সে আদায় করে নেবেন। আর ফিতরাটা আদায় করতেই হবে, না হলে আপনার ক্ষতি আপনি নিজে ডেকে আনবেন। যাকাতও আদায় করতে হবে, যাকাত না দিলে আপনার ক্ষতি আপনি ডেকে আনবেন। এরপরে ঈদের দিনের কাজ হচ্ছে আমরা সারা মাস রোজা রাখি, ঈদুল ফিতরের দিন সকালবেলা, ঈদুল ফিতরের দিন সকালবেলা রোজা ভাঙবো একটু মিষ্টান্ন দিয়ে। বিশ্বনবীর সুন্নাহ। রোজা ভাঙবো কি দিয়ে? একটু মিষ্টি খাবার খেয়ে, হতে পারে সেটা খেজুর, হতে পারে সেটা সেমাই, হতে পারে সেটা মিষ্টি জাতীয় কিছু খেলেন। হ্যাঁ, এটা বিশ্বনবীর সুন্নাহ। বিশ্বনবী অসংখ্য হাদিসে আসছে বিশ্বনবী ঈদুল ফিতরের দিন গোসল করা, এটা সুন্নত গোসল। এটা কি? সুন্নত গোসল। গোসল করে নতুন জামা, যার যতটুকু সামর্থ্য আছে, এখানে এটা না, এখানে উল্লেখিত এটা না আমাকে নতুন বড় জুব্বা পড়তেই হবে, আমাকে নতুন বড় পাঞ্জাবি পড়তেই হবে। নতুন ম্যাটার না, ম্যাটার হচ্ছে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড়। সেটা পুরাতন হতে পারে, ধুয়ে আপনি ইস্ত্রি দিলেই নতুন। হ্যাঁ, সেটা হতে পারে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন নতুন জামা কাপড় গায়ে দিয়ে একটু মিষ্টান্ন খেয়ে ঈদগাহ মাঠে আসবেন। আসার সময়, ঈদগাহ মাঠে আসার সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর পাঠ করতে করতে আপনি মসজিদে চলে আসবেন, ঈদগাহে চলে আসবেন। ঈদের নামাজ মাঠে খোলা জায়গায় পড়া সুন্নাহ। এখন আমাদের আকাশের পরিস্থিতির কারণে আমরা হয়তো সবসময় খোলা জায়গায় পড়তে পারি না। আগে এক সময় কোনো জায়গায় করা হয়তো, এখন আলহামদুলিল্লাহ মসজিদ বড় হয়েছে, মসজিদও আলহামদুলিল্লাহ খুব সুন্দর টাইলস হয়েছে, এখন আর বাইরে পড়ার কোনো মানেই হয় না। আর যদি বাইরে ব্যবস্থা করতে পারেন আলহামদুলিল্লাহ, বাইরে ব্যবস্থা করলে তাও ভালো, বাইরে ব্যবস্থা করতে পারবেন, এটা পড়া সুন্নত। আর ভিতরে পড়লেও যে নামাজ হবে না বিষয়টা এরকম না, ভিতরে পড়লেও নামাজ সুন্নত আদায় হবে, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে ঈদের গাহে আসার পূর্বে, রমজানের মাস অনেকে নখ কাটতে পারেন নাই, যারা ইতিকাফ করেছেন নখ কাটতে পারেন নাই, তারা ঈদগাহে আসার পূর্বে হাতের নখ কাটা সুন্নত, মেসওয়াক করা সুন্নত, দাড়ি মুছ ছাটা সুন্নত, চুল ছাটা সুন্নত। আপনার এই কাজগুলো থেকে থাকলে আপনি সেগুলো করবেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ঈদের দিন এক রাস্তা দিয়ে ঈদগাহে আসবেন, অন্য রাস্তা দিয়ে আপনার বাড়িতে প্রবেশ করবেন, রাসূলের সুন্নাহ। এবং আপনার আশেপাশে যারা গরিব মানুষ রয়েছে, তা আপনি যেই খাবারটা খাবেন তারাও যেন সেই খাবারটা খেতে পারে, ওরকম ব্যবস্থা করে দেওয়া বিশ্বনবীর সুন্নাহ। এই জন্য আমাদের আশেপাশে যারা গরিব রয়েছে, দুস্থ গরিব রয়েছে, বেশি টাকার প্রয়োজন নাই, 500 টাকার কিছু জিনিস বা 300 টাকার কিছু ইফতার ঈদ সামগ্রী বিতরণ, সেমাই চিনি কিনে তাকেও আমরা ঈদের খুশির মধ্যে শামিল করব। আল্লাহ পাক আমাদের সকলকে এই ঈদের খুশি সবার সাথে শামিল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঈদের নামাজ